খেয়াল করেন, তারপরে একটু কথা বলি, কথা বলার দরকার আছে। কারণ দেশের যে পরিস্থিতি দেখেন, এটা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনায় আসছে হাদির পরিবার, সম্ভবত তার বোন আসতে পারে, মা আসতে পারে। তাকে ঘিরে দাঁড়ায় আছে একটা অসাধারণ দৃশ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতের নেতারা আছেন, বিএনপি নেতারা আছেন, এনসিপি নেতারা আছেন। এই তিন দলের নেতাদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বৈঠক করছিল। ওই সময় এই পরিবারটা আসছে। তো এই পরিবারকে ঘিরে, অর্থাৎ আক্রান্ত পরিবারকে ঘিরে পুরো সরকার, রাষ্ট্র, প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো, এইটাই দরকার। এইটা যদি সত্যিকার অর্থে আন্তরিকভাবে যদি সবাই ঐক্যবদ্ধ থাকে, যেটা আজকে প্রধান উপদেষ্টা নিজেও বলছে, তাহলে কিন্তু রক্ষা পাবে দেশ, রক্ষা পাবে সরকার, রক্ষা পাবে রাজনৈতিক দলগুলো। নতুবা গত কয়েকদিন থেকে যেভাবে এক পক্ষ আরেক পক্ষকে শত্রু বানাচ্ছিল, তাতে কিন্তু সুবিধা হচ্ছিল এই রাজনৈতিক স্রোতের বাইরে যারা ছিল বা যারা আছে, তারা তারা এই সুযোগটা নেবে। এই কথাটা আমি বারবার বলি যে এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ বিহীন দেশ। আওয়ামী লীগ বিহীন দেশ বিশৃঙ্খলায় পরিপূর্ণ, আওয়ামী লীগ বিহীন দেশ অরাজকতায় একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এটা প্রমাণ করতে পারলেই কিন্তু আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা থাকে। আর যদি রাজনৈতিক দলগুলো সত্যিকার গণতান্ত্রিক চর্চা মেনে যদি সুষ্ঠু ভালো নির্বাচন করতে পারে এবং জয় পরাজয়কে যদি তারা মেনে নেয়, তাহলে রক্ষা, আনালে রক্ষা নেই। তাহলে কিন্তু আবার ওই ভারত বলবে যে দেখো বাংলাদেশের অবস্থা, ট্রাম্প বলবে হ্যাঁ আমি তো নির্বাচনে আগেই বলছিলাম যে বাংলাদেশে এখন বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে হয়েছে। ডক্টর ইউনূস কে সে? হ্যাঁ, সে তার কি রাষ্ট্র সরকার চালানোর আছে? এই কথাগুলি বলবে। অর্থাৎ বাংলাদেশকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য হবে। জুলাই অভ্যুত্থানের 12টা তো এমনি বেজে গেছে, আরো 12টা বাজবে। এই জুলাই অভ্যুত্থানকে রক্ষা করতে হলে, তারপরে ষড়যন্ত্র ঠেকাইতে গেলে এবং এই অরাজকতা বিশৃঙ্খলা ঠেকাতে গেলে গণতন্ত্রে ফিরে আসতে হবে, নির্বাচনটা অনুষ্ঠিত হইতে হবে এবং নির্বাচনটা যার যার মতন করে প্রচার প্রপাগান্ডা করেন। আপনি ক্ষমতায় গেলে কি করবেন, ও উনি ক্ষমতায় গেলে কি করবে, এই ম্যানিফেস্টোগুলো জনগণের কাছে যান, জনগণের পাশে দাঁড়ান। দুর্নীতি, নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা, মানুষের উপর অত্যাচার, নির্যাতন বন্ধ করার চেষ্টা করেন, তাহলে রক্ষা। আর নাহলে কিন্তু কারো রক্ষা নেই, কেউ রক্ষা পাবে না। আজকে জামাত যদি মনে করে বিএনপিকে হোঁচট মেরে ফেলায় দেবো, আমি জিতবো, নো, বিরাট একটা সংকটে পড়বে। বিএনপিরও দায়িত্ব আছে। বিএনপি আমি দেখলাম খুব ম্যাচুরিটি শো করছে। নতুবা মির্জা আব্বাসের সঙ্গে যে বেয়াদবি মেডিকেল কলেজ প্রাঙ্গণে করা হলো, এরপরে কিন্তু ক্ষুব্ধ হইতে পারতো, আক্রমণ করতে পারতো মির্জা আব্বাসের সমর্থকরা। এবং মির্জা আব্বাস কিন্তু হুঙ্কার দিলে খবর আছে, কিন্তু তার যে সাংগঠনিক ভিত্তি, তার যেই অবস্থানটা, সেটা কিন্তু কেউ কল্পনা করতে পারছে না, কিন্তু করেনি। ধৈর্য নিয়ে বলছে যে হাদির কেউ আমার উপরে কটূক্তি করেনি, অন্যরা করছে, ভুয়া ভুয়া স্লোগান দিছে। যাই হোক, এখন যেটা বলছে কি, যে ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান উপদেষ্টার এই আহ্বানে সবাই সাড়া দিছে, বলছে যে সবাই মানে একজোট হবে, তারা মানে নিজেদের মধ্যে হানাহানি গুতাগুতি আর করবে না। মেজর হাফিজউদ্দিন ছিলেন, সালাউদ্দিন আহমেদ ছিলেন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ ছিলেন, এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল, ইনকলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ছিলেন। তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে যে এই হামলা পূর্ব পরিকল্পিত গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি যাতে না হয়। এই আক্রমণটি খুবই সিম্বলিক। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। তাহলে প্রধান উপদেষ্টা যদি এই আশঙ্কা ব্যক্ত করে, তাহলে আর থাকে কোথায়? এখন এই পরিস্থিতি রক্ষা করতে পারবে একমাত্র রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত, এনসিপি। তারা যদি ধৈর্য ধরে এই নির্বাচনটা মোকাবেলা করে দেশটাকে কোনো রকমে একটা শাসনতান্ত্রিক কাঠামোর মধ্যে যাত্রা শুরু করা দিতে পারে, তাহলে রক্ষা।
নাইলে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ।